নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। বেশ কয়েকদিন ধরে কিন্তু অনেকটাই বৃষ্টি পড়ছে, আর এরকম বৃষ্টির দিনে কিছু ইচ্ছে করে সিম্পল কিছু একটা খাওয়ার, তাই আমি আজকে বানাবো কই মাছের ভাপা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই মজা লাগে খেতে। তার জন্য আমি এখানে অনেকটি বড় সাইজের কই নিয়েছি, আর এটাকে মিডল থেকে পিস করেও নিয়েছি। মশলা নিয়েছি সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি লবণ। এবার মাছের উপর একে একে সব মশলাগুলিকে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেব সর্ষে বাটা, আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তাই খুব বেশি লাল লঙ্কা দিইনি, অল্প একটু দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে কিন্তু মাছের সঙ্গে এই মশলাটাকে মেশাতে হবে। তোমরা চাইলে এখানে অল্প একটু জল দিয়েও মেশাতে পারো, আমি জল দেব না। ঠিক এভাবেই কিছুক্ষণ সময় মেশাতেই কিন্তু মশলাটা আরেকটু নরম হবে। এই দেখো কিছুক্ষণ কিন্তু আমি এভাবেই মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব কাঁচা সরিষার তেল। এটা দিলে কিন্তু ভাপার যে ফ্লেভারটা সরিষার, এটা কিন্তু খুবই ভালো আসে। তার জন্য সরিষার তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা টিফিন বাটি। এই বাটির মধ্যে নিচে দিয়ে দেব একটু সরিষার তেল, দিয়ে ভালোভাবে বাটির নিচে এভাবেই মিশিয়ে নেব। এবার তার মধ্যে একে একে করে মাছের পিসগুলি দিয়ে দেব। মাছের পিসগুলি দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে যে মশলাটা আছে ওটাও দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আবারও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবার এই বাটির মুখটা বন্ধ করে দেব। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই বাটিটা ডাইরেক্ট দিয়ে দেব, কোনো রকম স্ট্যান্ড কিন্তু এখানে ব্যবহার করতে হবে না। দিয়ে এবার দিয়ে দেব ঢাকা। এখন আমি 40 থেকে 45 মিনিট এভাবেই ভাপিয়ে নিয়েছি। এবার দেখো টিফিন বাটির মুখাটা খুলছি। এই দেখো দেখতে কি সুন্দর লাগছে, একদম কিন্তু মাছগুলি সেদ্ধ হয়ে গেছে আর একটা গ্রেভি হয়ে গেছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই অপূর্ব হয়েছিল। এবার এটাকে সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে। এভাবেই কিন্তু তোমরাও বাড়ির মধ্যে খুবই অল্প সময়ে এবং খুবই অল্প উপকরণের মধ্যে এভাবে মাছের ভাপা বানিয়ে খেতে পারো। খেতে খুবই ভালো লাগে এটা গরম ভাতের সঙ্গে। এবার আমার প্লেট কিন্তু রেডি হয়ে গেছে। এভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা তোমরা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ।